বিশ্বভারতী কোঅপারেটিভের নির্বাচন হয়নি বছর চারেক, আর এই অচল অবস্থায় সবথেকে বিপদে পড়েছেন কোঅপারেটিভের শেয়ার হোল্ডাররা। উল্লেখ্য, এর আগে নির্বাচনে পুলিশি নিরাপত্তাজনিত কারণে নির্বাচন করা সম্ভব হয়নি, আর এবার এই অচল অবস্থা দূর করে নির্বাচনের দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হলো বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে। ডেপুটেশন দিয়ে শেয়ার হোল্ডাররা জানান দ্রুত নির্বাচন করানোর অনুমতি দেওয়া হোক। বিশ্বভারতী কোঅপারেটিভের নির্বাচন প্রায় 4 বছর যাবৎ ঝুলে আছেন। প্রথম দিকে 1 বছর ঝুলেছিল করোনা কালের জন্য, তার পরবর্তীকালে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়, কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিশ্বভারতীর কোঅপারেটিভের ভোট হচ্ছে না। আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম একটার পর একটা ইলেকশন হচ্ছে আর বিশ্বভারতী কোঅপারেটিভের ইলেকশন পিছিয়ে যাচ্ছে। লোকসভা, পঞ্চায়েত, বিধানসভা একটার পর একটা ইলেকশন হয়ে গেল। এইটা বিশ্বভারতী কোঅপারেটিভ নির্বাচনটা বঞ্চিত, কিন্তু পশ্চিমবাংলার সমস্ত কোঅপারেটিভেই নির্বাচন হচ্ছে। আমরা দেখেছি বিগত 3-4 মাস আগে বীরভূমেও 2টো কোঅপারেটিভে নির্বাচন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি আজকে বিগত 4 বছর ধরে কোনো ইলেকশন হচ্ছে না এবং কোঅপারেটিভের অচল অবস্থা। এখন 4 বছর ধরে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাচ্ছেন না। অন্যদিকে আমাদের যারা লোন নিয়েছে তাদের লোনের প্রিমিয়াম কাটা যাচ্ছে, লোনের কিস্তি কাটা যাচ্ছে, লোনের সুদ আমাদের বইতে হচ্ছে, কিন্তু আমাদের ডিভিডেন্ডটা যদি পেতাম আমরা সেখান থেকে লোন শোধ করতে পারতাম। তাহলে প্রচণ্ডভাবে শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারোর কোনো হেলদোল নেই। লাস্ট ইলেকশন ডিক্লেয়ার হলো, তাতেও যেদিন নমিনেশন ফাইল হবে তার আগের দিন রাত্রিবেলা পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে জেলা প্রশাসনের কোঅপারেটিভ বিভাগের যিনি ARCS ছিলেন সেখান থেকে আমরা জানতে পারলাম যে ওনারা পত্র দিয়ে জানিয়েছেন যে যেহেতু RG করার ইস্যু একটা চলছে তার জন্য এখানে কোনো ফোর্স এই মুহূর্তে ওনারা দিতে পারবেন না, ইলেকশনটা হেল্ড আপ করা হলো। এইটা চূড়ান্ত, আমরা মনে করি চূড়ান্ত গাফিলতি। কারণ সর্বত্র নির্বাচন হচ্ছে, সামান্য ছোট্ট একটা বিশ্বভারতী কোঅপারেটিভ যেখানে আমরা স্টাফেরা ভোট দেবো, যেখানে কোনো ঝঞ্ঝাটের কোনো বিষয় নেই, যেখানে ঝামেলার কোনো বিষয় নেই, যেখানে পলিটিক্যাল অ্যাফেয়ারেন্স নেই, সেইখানে ভোট হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তার জন্য আমরা প্রশাসনের কাছেই দ্বারস্থ হলাম। আমরা অনুরোধ করেছি IC শান্তিনিকেতনকে যে আপনার দিক থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন করানোর জন্য প্রশাসনিক যে ওনার যে অনুমতি সেই অনুমতি যেন দেওয়া হয়, আমরা যাতে কোঅপারেটিভে ইলেকশনটা করতে পারি এবং কোঅপারেটিভটাকে বাঁচাতে পারি। সোজা কথা, কোঅপারেটিভটা বাঁচাতে পারি। আগামী দিনে আমরা কোঅপারেটিভটা বন্ধ হওয়ার মুখে এরকম যদি চলতে থাকে। মেনলি পুলিশি নিরাপত্তার জন্য পিছিয়ে গেছিলো। জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছিল যে এখন এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার হবে ভোট। উনি আমাদেরকে যেটা বললেন ওনার তরফ থেকে যেটুকু সহযোগিতা করার করবেন, কিন্তু জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে সমস্ত কিছু সিদ্ধান্ত পরে জানানো হবে। আমার নাম সুব্রত মণ্ডল।